আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বু আলী শাহ কলন্দরের জীবন কাহিনী ও তার কারামতের ঘটনাবলী সম্পর্কে আলোচনা করব। তিনার আসল নাম ছিল শরফুদ্দিন। তিনি 1209 খ্রিস্টাব্দে 605 হিজরি ভারতের হরিয়ানার পানিপথে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল শেখ ফখরুদ্দিন, যিনি নিজেও একজন বিখ্যাত পণ্ডিত ও সুফি সাধক ছিলেন। তার মা ছিলেন বিবি হাফিজা জামান। শরফুদ্দিনের পূর্বপুরুষদের মধ্যে ইমাম আবু হানিফার বংশধর বলে জানা যায়। ছোটবেলা থেকেই শরফুদ্দিন পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন। তিনি দিল্লির একটি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে অনেক বিখ্যাত শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। তিনি পরে শিক্ষকতাও করেছিলেন এবং দিল্লির কুতুব মিনারের কাছে প্রায় 200 বছর ধরে পড়িয়েছেন। কিন্তু তার মনে আধ্যাত্মিক জগতের প্রতি একটা গভীর টান ছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি দুনিয়ার জ্ঞান ছেড়ে আল্লাহর পথে চলবেন। তিনি তার শিক্ষকতার জীবন ত্যাগ করে জঙ্গলে চলে গেলেন। সেখানে তিনি কঠোর তপস্যা শুরু করলেন। একটি কিংবদন্তি আছে যে তিনি 3-6 বছর ধরে পানিতে দাঁড়িয়ে ইবাদত করেছিলেন। এই সময় মাছ তার পায়ের মাংস খেয়ে ফেললেও তিনি তপস্যা ছাড়েননি। তার এই অসাধারণ ভক্তি দেখে বলা হয়, হযরত আলী তাকে নদী থেকে তুলে এনে খিবু আলীকে নাম দিয়েছিলেন। বু কি শব্দের অর্থ হল সুগন্ধ উ, তাই তাকে কি আলীর সুগন্ধ ই বলা হয়। একবার কিছু বিরোধী লোক তাকে পরীক্ষা করতে চায়। তারা একটি বড় আগুন জ্বালিয়ে বু আলীকে বলল, যদি তুমি সত্যি আল্লাহর বন্ধু হও তাহলে এই আগুনে ঢুকে দেখাও। বু আলী শান্তভাবে আগুনের মধ্যে প্রবেশ করলেন এবং বেশ কিছুক্ষণ পর অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। তিনি বললেন, আল্লাহর নামে যে থাকে তাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারে না। এই ঘটনা দেখে অনেকে তার শিষ্য হয়ে যায়। 4. মৃত পাখির জীবন ফিরিয়ে দেওয়া। একদিন একটি শিশু তার কাছে কাঁদতে কাঁদতে এসে বলল, আমার পোষা পাখিটি মরে গেছে। বু আলী শাহ কলন্দর শিশুটির দুঃখ দেখে পাখিটির উপর হাত রাখলেন এবং আল্লাহর নামে দোয়া পড়লেন। অলৌকিকভাবে পাখিটি আবার জীবিত হয়ে উঠল এবং উঠতে শুরু করল। এই ঘটনা শুনে গ্রামের মানুষ তাকে কেরামতি বাবা বলে ডাকতে শুরু করে। 5. দূরের কথা শোনা। একবার তার এক শিষ্য অনেক দূরে থাকা তার পরিবারের কথা ভাবছিলেন। বু আলী হঠাৎ তাকে ডেকে বললেন, তোমার মা এখন ঘরে রান্না করছে আর তোমার বাবা মাঠে কাজ করছে। চিন্তা করো না। শিষ্যটি পরে জানতে পারে যে ঠিক সেই সময়ে তার পরিবারের অবস্থা ঠিক তেমনই ছিল। এই ঘটনা তার দূরদর্শিতার প্রমাণ দেয়। একবার বু আলী শাহ কলন্দর জঙ্গলে তপস্যা করছিলেন। তার এক শিষ্য দূর থেকে দেখলেন যে তিনি একটি বিরাট সিংহের উপর চড়ে বসে আছেন। সিংহটি তার কথা মেনে শান্তভাবে চলছিল, যেন তার বাহন। শিষ্যটি ভয়ে কাঁপতে কাঁপতে এসে জিজ্ঞাসা করলেন, হযরত, আপনি কিভাবে এটা করলেন? বু আলী হেসে বললেন, যে হৃদয়ে আল্লাহর ভয় আছে তার কাছে জগতের সব ভয় নত হয়। পরে তিনি সিংহটিকে জঙ্গলে ছেড়ে দেন। বু আলী শাহ কলন্দর কলন্দরি সিলসিলার একজন সাধক ছিলেন। তিনি সবসময় আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন। তিনি 1324 খ্রিস্টাব্দে 724 হিজরি ইন্তেকাল করেন। তার মোট জীবনকাল ছিল 115 বছর। তার মৃত্যুর পর পানিপথে তার মাজার তৈরি করা হয়। এই মাজার আজও ভক্তদের কাছে একটি পবিত্র স্থান। প্রতি বৃহস্পতিবার এবং বার্ষিক উরসে হাজার হাজার মানুষ সেখানে যান। তার শিক্ষা বু আলী শাহ কলন্দরের জীবন থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের ভক্তি ও ত্যাগের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যায়। তিনি লিখেছিলেন একটি বিখ্যাত ফার্সি দোহা, হাজদারিয়াম কলন্দরাম মুস্তাম বান্দাই মুর্তজা আলী হাস্তাম গে। অর্থ, আমি হাজদারের অনুসারী, আমি কলন্দর, আমি মগ্ন, আমি মুর্তজা আলীর দাস। আজও তার মাজারে হিন্দু, মুসলিম, শিখ সবাই একসঙ্গে প্রার্থনা